হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, তাই মোটামুটি 3-4 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি। কেননা সারাদিন বৃষ্টিতে না কোনো কিছুই করি না, শুধু শুয়ে বসে লাত খেয়ে দিন যায়। তাই ভাবি তোমাদের সাথে কী বা শেয়ার করব, তার জন্য ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা ভাবলাম করি, অনেক দিন দেওয়া হয় না, তো সেই জন্য তোমাদের কথাও তো আমার মনে পড়ে। তো মনে হয় দিই, কিন্তু কী যে দেবো সেটা খুঁজে পাই না। তো যাই হোক, চলো আজকে একটা ব্লগ দিই তোমাদের সাথে। সকালবেলা উঠে, আর যেহেতু বৃষ্টির দিন তাই জন্য জামাকাপড় 3 দিনের জামাকাপড় পর্যন্ত শুকায় না, এমন অবস্থা। তো যাই হোক, সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, তারপরে যে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে ছেলেকে দেবো চিড়ে আলু দিয়ে আর কি পোহা টাইপের বানিয়ে দেবো আর কি। তো এটা ও মাঝে সাঝে মানে দিই এটা ওকে, আর ও মোটামুটি ভালোই বাসে। তো আজকে ভাবলাম বিছানা চাদরগুলো একটু ভিজিয়ে দেবো, কেননা বেশ নোংরা হয়েছে। আর নোংরার থেকে না বৃষ্টির দিনে কেমন একটা বিচ্ছিরি মানে গন্ধ হয়ে যায়, যেহেতু রোদ হয় না সেই জন্য আর কি। আর বাচ্চা থাকলে তো সেটা তো মানে হবেই আর কি। তো তারপরে যে ছেলেকে যেহেতু বাইরে আটকে রেখেছিলাম, কেননা ও ঘরে কাজ করলে না আমাকে কাজ করতে দেয় না, এগুলো নিয়ে টানাটানি করে। ঘরে ঢুকেই দেখো বালিশগুলো দেখে কতটা খুশি হয়েছে। অ্যাকচুয়ালি ও আমাকে বিরক্ত করতে চায় না, ও অ্যাকচুয়ালি আমাকে হেল্প করতে চায়, কিন্তু হেল্প করতে গিয়েই যে বিরক্ত করে ফেলে সেটা ও আর বুঝতে পারে না। তো যাই হোক, তারপর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে এই যে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম, আর পুকুনের জামাকাপড়গুলো এখনই কেচে দেবো। জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম, পরে কেচে দেবো। আর পুকুনেরগুলো এখনই কেচে দিলাম, এখনই কেচে মেলে দেবো যাতে শুকিয়ে যায়। বাচ্চাদের জামাকাপড় তো রোজই কাচাকাচি করতে হয়, ওরা তো বোঝে না, ওদের মতন দুষ্টুমি করতে থাকে, কিন্তু একটা জামাকাপড়ও ঠিকঠাক মতন শুকাচ্ছে না। কী আর করবো। তো এই যে পুকুনের জামা কাপড়গুলো সবটা ধুয়ে দিলাম আর কি, এগুলো মেলে দেবো। আর এগুলো ভিজিয়ে রাখলাম, আমাদেরগুলো পরে কেচে দেবো সময় করে। আর এই যে পুকুনের জামা কাপড় ধুয়ে মেলে দিলাম সুন্দর করে, এখন জানি না শোকাবে নাকি। তারপর আর কিছু জামা কাপড় ঘরে জড়ো হয়েছিল, বাইরে কিছু শুকিয়েছিল, সেইগুলো আর কি ঘরে নিয়ে আসলাম ভাঁজ করব বলে। আর তোমরা সবাই কেমন আছো বলো তো বৃষ্টির দিনে? আর তোমাদের ওখানেও কি এরকমভাবে বৃষ্টি হচ্ছে? আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। আমাদের ওখানে প্রায় 1 মাস হয়ে গেল মানে রোদ দেখিনি মনে হয়। তো কী আর করব, তবে বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টিতে যে জামা কাপড় শোকায় না, বা ঘর বাড়ি দিয়ে একটা কেমন বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, এই জন্য ভালো লাগে না। আর যারা বাইরে কাজকর্ম করতে যেতে হয় তাদের তো খুবই কষ্ট। কী আর করব, বৃষ্টি ভালোও লাগে, আবার কখনো কখনো বিরক্ত এসে যায়। আর পুকুনে যেহেতু এখন আর আমাদের কোনো কিছু খাবার খেতে পারে না, সব কিছু আলাদা রান্না করতে হয়। তো এই যে পুকুনের জন্য দুপুরে রান্না করব মাছের তরকারি সবজি দিয়ে। আর পুকুনে সবজি খেতে খুব ভালোবাসে। তো এখানে ঝিঙে, পেঁপে, আলু এগুলো রয়েছে, পটল, ঝিঙে, পেঁপে সবই আমাদের বাড়ির। তো তারপরে এই যে পুকুনকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দুপুরবেলা স্নান করিয়ে দিয়েছি। আর পুকুন এখানে কালার করতে বসেছে। এটা একদমই ওর নিজের সময় আর নিজের জিনিসপত্র নিয়ে খেলার টাইম, যেখানে ওকে আমি কখনোই বাধা দিই না, দেবো না আর কি। তারপরে একটু দুজনে মিলে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে বিকালের কিছু কাজকর্ম থাকে সেগুলোই আর কি করে নিচ্ছিলাম। তো গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেল, আর কথা বলতে বলতে তো একটা কথা বলতে ভুলেই গেছি। আমার যে সমস্ত বন্ধু আমার ভিডিওগুলো একদম শুরুর থেকে দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে প্রথমবারের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা যেসব বন্ধুরা দেখলে তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। তোমরা সাপোর্ট না করলে কখনো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো সবাই খুব ভালো